অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাব নিয়ে যখনই আলোচনার জন্য বসতে চাইবে বিএনপি সাড়া দেবে এবং দায়িত্বশীল আচরণ করবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেছেন আওয়ামী লীগের লোকেরা পোশাক শিল্পে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে। বুধবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বন্যায় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের আপডেট জানাতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, দেশের পূর্বাঞ্চলে বন্যা দুর্গতদের পুনর্বাসন কার্যক্রমে কৃষির পর শিক্ষা খাত নিয়ে কাজ করছে বিএনপি। এখন পর্যন্ত বিএনপির ত্রাণ তহবিলে প্রায় ২০ কোটি টাকার সহায়তা এসেছে। সাম্প্রতিক বন্যায় উত্তরাঞ্চলের ৫ জেলার ক্ষতিগ্রস্তদের নিয়েও কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। কাউকে একটা রিক্সা দিয়ে, কাউকে একটা দোকান দিয়ে। এ সময় নির্বাচনী সংস্কার নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার, মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার, সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব রিইনস্টেট হয়। এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অন্যদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, শেখ হাসিনার সহচরেরা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এখনো আশুলিয়ায় কেন অশান্তি, এখনো কেন কোনাবাড়িতে গার্মেন্টস বন্ধ, এখনো কেন গাজীপুরে গার্মেন্টস বন্ধ, তাদের প্রেতাত্মারা এখনো আছে। এই আজকে একটি পত্রিকায় আমি দেখেছি একজন সাবেক সভাপতি একটি বিবৃতি দিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা। কোনো আসনে পরাজিত হন নাই। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা।